হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দুয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই তো দেখতে পাচ্ছ কাঁসার প্লেট। কাঁসার প্লেটগুলা কীভাবে সহজে আমি পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, না স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে কিন্তু ভিডিওটা মিস করবে। এখানে আমি কাঁসার প্লেটগুলা ধোয়ার জন্যে নিয়েছি বালু, আবার নিয়েছি হলো গুঁড়া সাবান, আর নিয়েছি ঘরে ছিল আমার একটু তেঁতুল। ভাবলাম একটু তেঁতুল দিয়ে সেগুলোকে একটু পরিষ্কার করি। আমি প্রতিদিনই এই প্লেটগুলা মাজি না, আমি প্রতিদিনই প্লেটগুলা মাজতে কষ্ট হয়, কারণ এগুলা হলো একটু ভারী। তার জন্য আমি প্রতিদিন এগুলা মাজি না, 2 দিন পর পর 3 দিন পর পর আমি প্লেটগুলা এভাবে পরিষ্কার করি। এমনিতে খাওয়ার পরে ভিমবার অথবা জাল দিয়ে পরিষ্কার করে, কিন্তু 3 দিন 2 দিন পর পর আমি প্লেটটাকে এই যে এইরকম জাবা দিয়ে আর হলো গুঁড়া সাবান বালু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। কারণ কি জানো, মানে কাঁসার প্লেটগুলো যদি তুমি খাওয়ার পর বেসিনে রাখো, হঠাৎ কোনো তরকারির ঝোল বা কোনো কিছু যদি এমন কোনো কিছু কিছু জিনিস যদি পড়ে, তাহলে দেখা যায় প্লেটটা এমন কালো হয়, সেটা উঠানো আসলে অনেক কষ্ট হয়ে যায়। তাই সেটাকে দূর করার জন্য বালু দিয়েই মানে মাজতে হয়, তাহলে প্লেটটা আবার সেই আগের মতো ঝকঝকে চকচকে হয়ে যায়। আমি দেখো এভাবে 2 দিন 3 দিন পর পর প্লেটটাকে বালু দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে রাখি। তোমরা যদি আমার ভিডিওগুলা ভালোবাসো তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আসলেই একটা ছোট মানুষ সহজে এগোতে পারবে না। তোমরা সাপোর্ট করো, তাহলে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এই তো দেখো 3টা প্লেটের মধ্যে আমার প্লেটগুলা পরিষ্কার মাজা শেষ হয়েছে। এখন আমি এগুলাকে একটু ভালো করে এখন এই বালতির যে পানি আনছি সেটার মধ্যে ধুবো, পরে আবার ঘরে নিয়েও ধুবো, কিন্তু এখান থেকে একটু ধুয়ে নিয়ে যাচ্ছি। এই তো দেখো এটুকু এখন আমি পরিষ্কার করে নেব। এই তো দেখো আমি এখন এগুলোকে ধুয়ে নিতেছি। এখানে একটু ধোয়া কষ্টই হচ্ছে, বালতির মধ্যে ভালো করে সামান্য পরিমাণ পানি দিয়ে ধোয়া যাচ্ছে না। তারপর আমি ভিতরে নিয়ে আবার ভালো করে পরিষ্কার করব। তোমরা দেখো, এই তো দেখো কত সুন্দর চকচকে হয়েছে। তোমরা দেখতে থাকো, দেখছো কত সুন্দর স্বর্ণের মতো চকচক করছে।